فبالله كم تستطيب القلوب ويبرأ وجوه الكثير الجري وينشط ذاك السقيم العلي وقد كان بسقم دار طري تقال الغيثار العظام به ويعد الهوى فبالله كم. This is the essence of provision, sustenance. Inna Allah huwa ar-razzaq dhul quwwati al-matin. মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না up until you try it. This is risk. এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। অন্য বর্ণনায় এসেছে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরবো না, এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই। এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিজিক আপনার কাছে আসবে, এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো? আমি সবার কাছ থেকে শুনবো, রিজিক কি নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত। ফর এন এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন, যদি প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবে রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। একজন স্ত্রী তার শ্বশুর বাড়িতে তখনই শান্তি পায় যখন স্বামী তাকে সমর্থন করে। স্বামীদেরকে বলছি, এটা কি জানেন? আপনার স্ত্রী তখনই আপনার ঘরে শান্তি পাবে যখন আপনি মানসিকভাবে, মেন্টালি যখন আপনি আপনার স্ত্রীকে সাপোর্ট করবেন, সমর্থন যখন আপনি করবেন আপনার স্ত্রীকে, অটোমেটিক্যালি দেখবেন আপনার স্ত্রী শান্তি থাকবে, ভালো থাকবে। সেজন্য যারা স্বামী আছেন, আমি বলবো আপনার স্ত্রীকে আপনি মেন্টালি কি করবেন? সাপোর্ট করবেন। তারা বউকে বেশি ভালোবাসে, দেখবেন ওদের বন্ধু বান্ধব, ওদের ফ্রেন্ড সার্কেল বলে যে তুই তো একটা বউ পাগলা মানুষ, বউ ছাড়া দুনিয়ার কিছু বুঝো না। আবার অনেক ছেলের মায়েরাও আছে যে আমার ছেলেটা বউ ছাড়া কিছু বুঝে না। আমি ওই মাকে, আমি ওই বন্ধুকে বলবো যে আপনার ছেলেটা সর্বোচ্চ চরিত্রওয়ালা মানুষ হওয়ার কারণেই তো সে তার বউকে এখনো সবচাইতে বেশি ভালোবাসে। কারণ বউকে ভালোবাসতে হলে অবশ্যই তাকে বউ পাগলা হতে হয়। আমার বউ যদি আমাকে কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরো। যদি আমার বউ আমাকে বলে তুমি এটা মুরগি, তা বলবো হ্যাঁ আমি এটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি হয়, তাহলে আমিও খুশি। আমার বউ খুশি তো আমিও খুশি। স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন কোশ্চেন হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা, স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা, স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা। এটা হচ্ছে স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি।